আসসালামু আলাইকুম। আজকে ব্রুডিংয়ের নবমতম দিন। এক কথায় বাচ্চার বয়স 9 দিন এবং আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো দেখুন, আমরা এখন কিন্তু হিট ছাড়া তাদেরকে রাখছি, যেহেতু দিনের বেলা প্রচণ্ড গরম লাগতেছে, আমাদেরও গরম লাগতেছে। তো টেম্পারেচার কিন্তু আছে 33°C তাপমাত্রায়, আপনারা যদি লক্ষ্য করেন 33°C তাপমাত্রা, এবং আমরা কিন্তু হিটলাইট অফ রাখছি। এখন আপনারা বলতে পারেন হিটলাইট কি অফ থাকবে? না, রাতের বেলা দেখবেন টেম্পারেচার ঠান্ডা হয়ে আসবে, রাতের বেলা তারা জড়ো হবে, রাতে কিন্তু আমাকে আবারও কী করতে হবে? হিটলাইট জ্বালাইতে হবে। এই সময়টাতে আপনাকে মূল জিনিস যেটা কাজ করতে হবে, আপনাকে বিশুদ্ধ পানির সরবরাহটা ভালো মতো দিতে হবে। এখন থেকে আপনারা প্রি স্টার্টার ফিডটা খাওয়াইতে পারেন। অবশ্যই ব্রয়লারের প্রি স্টার্টার ফিড খাওয়াবেন, যেহেতু তার দানাটা অনেক চিকন, এখন আর ফিডটা আপনাকে পিষতে হবে না। আর যদি বাচ্চার এই সময় যে সমস্যাটা হয়, আমি আপনাদের আগের ভিডিওতে বলেছি যে এই সময়টা সমস্যা হয়, তাদের একটু ডানা ঝুলে যায়। তো ডানা ঝুলা রোগ কোনটাকে বলে আপনাদেরকে দেখাই। এই বাচ্চাটা দেখুন, এটার কিন্তু ডানা ঝুলে গেছে। আপনাদেরকে যদি দেখাই, দেখুন ডানাটা নিচের দিকে ঝুলা থাকবে। হ্যাঁ, ডানাটা নিচের দিকে ঝুলা থাকবে, মানে এ হচ্ছে অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। এটাকে নিউমোনিয়াও বলা চলে। তো এই জন্য আপনাদের এই ট্রিটমেন্টটা থাকবে টানা 3 দিন। লাইসোভিট এবং মাইক্রোনেট মিক্স করে খাওয়াইতে হয় দিনে একবার করে, এবং 24 আওয়ার্স ফ্রেশ পানি খাওয়াবেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আর যেটা লক্ষণীয় সেটা হচ্ছে টেম্পারেচারটা অবশ্যই দেখবেন, যদি আপনার হিটলাইট জ্বালানোর প্রয়োজন না পড়ে। যেহেতু এখন প্রচণ্ড গরম, আপনাদেরকে দেখাই, দেখুন 32.9। তো 32-33-এর মধ্যে যেহেতু টেম্পারেচার আছে, সেক্ষেত্রে হিটলাইটের প্রয়োজন নেই, কিন্তু এখানে আলোর প্রয়োজন আছে। অবশ্যই আপনাকে 24 আওয়ার্স আলোর ব্যবস্থা করতে হবে, এবং রাতের বেলা আপনাকে হিটলাইট জ্বালাতে হবে। এরা দেখুন এখানে জড়ো হয়ে আছে, কারণ এদের ভিতর এই যে নিউমোনিয়ার বিষয়টা আছে, বা হিট, অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডার বিষয়টা এখনও লেগে আছে। তো এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো এই সময়টা একটু যত্নটা এভাবেই নিতে হবে। তাদের মোটামুটি পশম এখন নেই, তাদের উমা গজিয়েছে বা লোম হয়েছে। আপনারা লক্ষ্য করুন যে হলুদ পাখিগুলোও কিন্তু সাদা হয়ে গেছে। তো গরমের সময় ব্রুডিং ব্যবস্থাপনা 7-8 দিন বা 10 দিন পর্যন্তই করতে হয়, এর বেশি প্রয়োজন হয় না। কিন্তু রাতের বেলায় কিছুটা হলেও তাদের হিটের প্রয়োজন হয়। সে রুম টেম্পারেচারে হিট 30°C মতো রাখবেন, বা 29-30 এই ধরনের রাখলেই হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এভাবে আপনারা ব্রুডিং ম্যানেজমেন্টটা চালাবেন। আর যদি হিটের প্রয়োজন হয় তখন বুঝতে পারবেন। আসলে এইখানে কোয়েল পাখির যত্নই কিন্তু সব কিছু। আপনাকে ঘন ঘন তাদের খাদ্য দিতে হবে, অল্প পরিমাণে দিতে হবে, যাতে খাদ্যটা নষ্ট না হয়। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যেমন এখানে দেখুন, এরা মাঝখানে জড়ো হচ্ছে, মানে এদের ঠান্ডা লাগছে। সেক্ষেত্রে আমি এখন হিটলাইট জ্বালাবো, তাহলে বুঝতে পারবো যে ওদের এখন ওরা ওইখান থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে ওরা কিন্তু সাইডে চলে যাবে। তো এই বিষয়গুলো অবশ্যই লক্ষণীয়, যে আসলে কখন এদের টেম্পারেচারের প্রয়োজন এবং কখন এদের টেম্পারেচারের প্রয়োজন নাই, এই সময়টাতে অবশ্যই লক্ষ্য করবেন। তো পাখি সুস্থ থাকলে ফ্রেশ পানি খাওয়াবেন, অন্য কোনো মেডিসিনের প্রয়োজন নেই।